হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। গতকাল মানে 11ই জুন 2025 ছিল একটি বিশেষ দিন, জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো সেই উপলক্ষে আমি চলে গেছিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। অনেক দিন ধরে ওই মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল আমার। আর যেহেতু গতকাল স্নানযাত্রার মতো একটা বিশেষ ভালো দিন ছিল, তাই ভাবলাম যে এই দিনেই আমি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করে আসি। তো সেই মন্দিরেরই ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং শুধু জগন্নাথ মন্দিরের নয়, জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে ঠিক তার কিছু আগেই মহাকালেশ্বর মন্দিরও পড়ে। ভারতের উজ্জয়নের মতো মহাকালেশ্বর মন্দির আমাদের কলকাতাতে রয়েছে, সেটা অনেকেই হয়তো জানেন না। তো সেই মন্দিরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কিভাবে যেতে হবে সেই লোকেশনটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই। আমি গেছিলাম চক্র রেলে করে। আমাদের ক্যান্টনমেন্ট থেকে এখানে মাঝেরহাট লোকাল পর্যন্ত যে ট্রেনগুলো যায়, মানে যে চক্র রেলগুলো যায়, সেগুলোতে করে আমি খিদিরপুর স্টেশনে নেমেছিলাম। খিদিরপুর স্টেশনে নেমে তারপরে আপনাদের কিভাবে যেতে হবে সেটা আমি দেখাচ্ছি। আপনারা চাইলে খিদিরপুর ট্রাম ডিপোর যে বাসগুলো পাওয়া যায় শ্যামবাজার থেকে বা শিয়ালদা থেকে, আপনারা সেখানে মানে সেই বাসগুলোতে করে খিদিরপুর ট্রাম ডিপোতেও নামতে পারেন। খিদিরপুর ট্রাম ডিপো থেকে একদম কাছেই এই মন্দিরটা। এটা হচ্ছে খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশনে একটাই প্ল্যাটফর্ম রয়েছে, তাই জন্য আপনারা যেই প্ল্যাটফর্মে নামবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্মের একদম সামনের দিকে এগিয়ে গেলে একটা নিচে নেমে যাওয়ার সিঁড়ি আপনারা দেখতে পাবেন। সেই সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে যাবেন। নিচে নামার পর ওই স্টেশনের টিকিট কাউন্টার দেখতে পাবেন, তার সামনে দিয়ে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে আপনাদেরকে। টিকিট কাউন্টারের সামনে দিয়ে সোজা বেরিয়ে এসে ডান দিকের যে রাস্তাটা চলে গেছে, ডান দিকে ঘুরবেন আপনারা। ডান দিকে হেঁটে একদম সোজা চলে আসলে একটা 3 মাথার মোড় দেখতে পাবেন। এই যে এই জায়গাটা বড় রাস্তাও বলা হয়। এই 3 মাথার মোড়ে এসে আমি যেই রাস্তাটা দেখাচ্ছি, আবার ডান দিকে চলে গেছে যেই রাস্তাটা, ঠিক আছে, এই যে এই ডান দিকের রাস্তাটা, এই রাস্তা ধরে আপনাদেরকে এগোতে হবে। ডান দিকের রাস্তায় ঢোকার পরে আপনারা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প দেখতে পাবেন। ঠিক তার পাশে একটা শিব মন্দিরও আছে। আপনারা পেট্রোল পাম্পটাকে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন। আপনাদের বাহাতে পড়বে পেট্রোল পাম্পটা। বাহাতে ওটাকে রেখে একদম সোজা এগিয়ে যাবেন, মানে কোনো দিকে তাকাবেন না, আর একদম সোজা নাক বরাবর এগিয়ে যেতে হবে। কিছু দূর যাওয়ার পর এই ডান দিকে একটা ছোট্ট সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরও পড়বে। একদম রাস্তার উপরেই আছে, ডান হাতে পড়বে এই মন্দিরটা। এই মন্দিরটাকে ডান হাতে রেখে আবার আপনাদেরকে সোজা আরেকটুখানি এগিয়ে যেতে হবে। কিছু দূর এগোনোর পর প্রথমেই যেই মন্দিরটা পড়বে, এটা হচ্ছে সেই মহাকালেশ্বর মন্দির। জগন্নাথ মন্দিরে আসলে আমি অবশ্যই বলবো এই মন্দিরে বাবাকে একবার দর্শন করে যাবেন। ভীষণ সুন্দর মন্দিরটা, এবং ভিতরে যে মহাদেব আছেন তার রূপও অপূর্ব। তো এটাই হচ্ছে সেই মহাকালেশ্বর মন্দির। সাধারণত জগন্নাথ মন্দিরের কথা আমরা জেনে থাকলেও অনেকেই খিদিরপুরে এই মহাকালেশ্বর মন্দিরের ব্যাপারে আমরা অনেকেই জানি না। আমিও জানতাম না। আমি বেশ মাসখানেক আগে এই মন্দিরটা সম্পর্কে অবগত হয়েছিলাম। তো তখন থেকেই ভেবেছিলাম যে যখন আমি জগন্নাথ মন্দিরে যাব তখন আমি এই মন্দিরেও বাবাকে একবার দর্শন করে যাব। তো মন্দিরের ভিতরে গেট দিয়ে ঢুকতে একটা বিশাল বড় চাতাল বা নাট মন্দির আপনারা দেখতে পাবেন। তো আর গর্ভগৃহে প্রবেশ করার আগে দুদিকে রয়েছে গণেশজির মূর্তি রয়েছে ডান দিকে, এবং বাঁদিকে রয়েছে হনুমানজির বিগ্রহ। দুটো কাচের ঘরের মধ্যে রয়েছে এবং খুব সুন্দর দেখতে।
হনুমানজির বিগ্রহের পিছনের দিকের দেওয়ালে রামায়ণের যে রাবণের সীতাহরণ করার দৃশ্যটা ছিল এবং নিচের দিকে সেটা তুলে ধরা হয়েছে, এবং উপরের দিকে যখন রাবণ সীতাকে হরণ করে যাচ্ছিল তখন জটায়ু তাকে আটকাচ্ছিল, সেই দৃশ্যটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের একটা অংশে একটা ছোট্ট গোশালা বা গোয়ালঘর বলতে পারেন আপনারা, সেটা রয়েছে। খুব বেশি গরু যে আছে এরকম নয়, একটা গরুকে দেখলাম এবং তার বাছুরটা গেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদেরকে ভীষণ ভালোভাবে পরিচর্যা করা হয় সেটা বোঝা গেল। আর এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার উপরের দিকের অংশটা। উপরের দিকের অংশে গণেশজির বিভিন্ন রকম ছবি রয়েছে এবং একদম উপরের দিকে রয়েছে শিব পার্বতীর বিগ্রহ বসানো। এটা হচ্ছে ভিতরের অংশটা, মহাদেবের ঘরের ভিতরের অংশটা বেশ বড় জায়গা জুড়ে অবস্থিত। আর মাঝখানে মন্দিরের এই ঘরের একদম মাঝখানে বিরাজ করছেন মহাদেব, এবং মহাদেব ছাড়াও এই গর্ভগৃহে রয়েছে আরও 3 জন দেবদেবীর মূর্তি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। শিবলিঙ্গের একদম সামনাসামনি রয়েছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজের মূর্তিটা বেশ বড় এখানে, আর তার সামনেই রয়েছে মহাদেব। মহাদেবের বিগ্রহটা আপনারা, শিবলিঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব দেখতে, এবং ঠিক তার উপরে একটা গোল মতন অংশ রয়েছে যেখানে চারদিকে 4 জন দেব দেবী রয়েছেন। তার মধ্যে 3 জনকে আমি চিনতে পেরেছি, বিষ্ণু, ব্রহ্মা এবং মা লক্ষ্মী, কিন্তু একজন দেবীকে আমি চিনতে পারিনি। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা যদি চিনতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইটি হলো শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিগ্রহ। একদম উপরের অংশ থেকে একটা লম্বা চেন দিয়ে কলস ঝুলিয়ে রাখা হয়েছে, যেখান থেকে জল প্রতিনিয়ত শিবলিঙ্গের মাথার উপরে পড়ে, এবং বলা হয় যে শিবলিঙ্গ মানে শিব ঠাকুরের মাথা ঠান্ডা রাখে। শিবলিঙ্গর এখানে যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন, আমি গতকাল গেছিলাম তখন যে বেশ ছিল, আপনারা কিন্তু সেই বেশ প্রত্যেক দিন একরকম দেখতে পাবেন না। প্রত্যেক দিন আলাদা আলাদা মহাদেবের বেশ দেওয়া হয় এখানে। মাঝে মধ্যে রাজবেশেও মহাদেব সজ্জিত হয়ে থাকেন। এখানে শিবলিঙ্গের পাশে রয়েছে 7টা মাথাযুক্ত বাসুকী নাগ, এবং তার পাশে রয়েছে একটা বড় ত্রিশূল। সামনেই শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে এই মন্দিরে খুব ভিড় হয়। এছাড়াও শিবরাত্রি এবং নীল ষষ্ঠীতে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। গর্ভগৃহে মহাদেব ছাড়াও মানে শিবলিঙ্গ ছাড়াও আরও বেশ কিছু দেবদেবী রয়েছে, আগেই বলেছিলাম। তো একদম ডান দিকে রয়েছে মা সীতা, শ্রীরাম এবং লক্ষ্মণের বিগ্রহ, মাঝখানে রয়েছে ইনি মা শেরাবালির বিগ্রহ, আর বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। মহাকালেশ্বর মন্দিরের পাশে রয়েছে আরও একটি ছোট্ট শিব মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে নাগা বাবার মন্দির, মানে এই মন্দিরের মহাদেব নাগা বাবা নামেই পরিচিত। মন্দিরের একদম উপরে দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে এবং তার কোলে গণেশ রয়েছে। আর মন্দিরের ভিতরে একদম গর্ভগৃহে রয়েছে মহাদেব, এবং মহাদেব ছাড়াও এখানে এই গর্ভগৃহে আরও বেশ কিছু দেবদেবী রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে ঢুকতে খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো। এখানে একটা গাছ রয়েছে, কিন্তু এই মন্দিরটা বানানোর সময় গাছটাকে কিন্তু কোনোভাবেই কাটা হয়নি। কনস্ট্রাকশনের সময় বা সংরক্ষণের সময় গাছটা যেরকম ছিল ঠিক সেরকমভাবেই রাখা হয়েছে। শুধু তাই নয়, এই গাছের গোড়ায় ভক্তরা আসলে তাদের মনস্কামনা জানিয়ে এখানে সুতো বেঁধে যান, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা, যে ব্যাপারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং গাছের গোড়ায় দেয়ালের দিকে বড় ঠাকুরের একটা বিগ্রহ রয়েছে। আর এটা হচ্ছে গর্ভগৃহে নাগা বাবার শিবলিঙ্গ, এবং সেটা ছাড়াও আরও বেশ কিছুর
বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ালের গায়ে যথাক্রমে খোপগুলো বা ঘরগুলোর মধ্যে রয়েছে হনুমানজির বিগ্রহ, মা সীতা, শ্রীরাম এবং লক্ষ্মণের বিগ্রহ, মা শেরাওয়ালির বিগ্রহ এবং তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। শিবলিঙ্গের সামনাসামনি এখানে বিরাজ করছেন নন্দী মহারাজ, শিবলিঙ্গকে জড়িয়ে আছে বাসুকীনাগ এবং শিবলিঙ্গের মাথার উপরে এখানেও কলস রয়েছে এবং পাশে রয়েছে একটি ত্রিশূল। নাগা বাবার মন্দিরের একদম ঠিক পাশেই, বলতে পারেন গায়ে গা লাগানো, একদম পাশেই দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে জগন্নাথ মন্দির। ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। মন্দিরে ঢুকতেই অন্যান্য জগন্নাথ মন্দিরের সামনে আমরা যেরকম দেখতে পাই দুদিকে দুটো সিংহের মূর্তি রয়েছে, এই মন্দিরের ক্ষেত্রেও ঠিক সেরকম। এবং বাঁদিকে রয়েছে একটি বড় জুতো স্ট্যান্ড, মানে জুতো রাখার জায়গা, যেখানে আপনারা টোকেন ছাড়া, মানে কোনো কিছু ছাড়াই আপনারা জুতো রাখতে পারেন। এটাই হচ্ছে সেই জুতো রাখার জায়গা। এবং এই জুতো স্ট্যান্ডের ভিতরেও সেই খুব সুন্দর, মানে এখানেও যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও গাছটাকে কিন্তু কাটা হয়নি এবং এখানেও ভক্তরা গাছের গোড়ায় এসে সুতো বেঁধে যান। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই মন্দিরের ভিতরে, মানে মন্দিরের যে নাট মন্দিরও বলতে পারেন আপনারা, সেটা বিশাল বড় জায়গা জুড়ে অবস্থান করছে। এই মন্দির প্রাঙ্গণটা বিশাল বড় এবং একদম সামনে, মানে দুয়ার দিয়ে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে সামনের দিকে। এই যে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি এবং থামের একটা দিকের সামনের দিকের অংশে, এবং থামের ওই পাশে রয়েছে খুব সম্ভবত গরুর দেবতার মূর্তি। আমি সঠিক বুঝতে পারিনি। আপনারা যদি জানেন বা চিনতে পারেন তাহলে আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং তার উপরে রয়েছে একটা খুব সুন্দর তুলসী গাছের টব রয়েছে। এই যে তুলসী গাছের টব, এটাতে মালা দেওয়া রয়েছে এবং তার নিচে এই যে মূর্তিটা, আমার যতদূর মনে হয় এটা গরুর দেবতার মূর্তি, কিন্তু এখানে জগন্নাথ দেবের গর্ভগৃহের সামনাসামনি যেহেতু নেই, সেহেতু আমি একটু কনফিউজড এটা নিয়ে। মন্দির প্রাঙ্গণের এই জায়গাটা কিন্তু খোলা ছাদ, ঠিক আছে। আর আমি যেহেতু গতকাল গেছিলাম এবং গতকাল স্নানযাত্রা ছিল, তাই খুব সুন্দর প্যান্ডেল খাটানো হয়েছিল, যার জন্য উপরের দিকটা মনে হচ্ছে যে ঢাকা দেওয়া। এমনি বছরের অন্যান্য সময় এটা খোলা থাকে। আর এই দিকে বসেছিল কীর্তনের দল কীর্তন করতে। আর এটা হচ্ছে মন্দিরের, যে মন্দির প্রাঙ্গণটা আছে সেখানের একটা দিকের অংশে খুব সুন্দর ছোট্ট একটা জগন্নাথ দেবের মূর্তি ছিল, আর সেটা ছিল বাঁদিকে। আর ডান দিকে ছিল এই যে এটা হচ্ছে হনুমানজির মূর্তি। মন্দিরের দরজা দিয়ে ঢুকে একদম বাঁদিকে রয়েছে একটা খুব সুন্দর স্ট্যান্ড, যেখানে ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালাতে পারে ভক্তরা। এই যে এটা হচ্ছে প্রদীপ রাখার স্ট্যান্ড আর পাশেরটা হচ্ছে ধূপকাঠি রাখার স্ট্যান্ড। তার ঠিক পাশেই রয়েছে এখানে ফুলের দোকান। আপনারা চাইলে বাড়ি থেকে ফুল নিয়ে আসতে হবে এরকম ব্যাপার নয়, আপনারা চাইলে এখান থেকেও ফুল কিনে পুজো দিতে পারেন। ফুলের দোকানের পাশে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা এবং তাছাড়া এই মন্দিরের টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। আর মন্দিরের আরেক দিকের অংশে রয়েছে বিভিন্ন পুজো সামগ্রী কেনার একটা দোকান। এই যে দেখতে পাচ্ছেন দশকর্মা ভাণ্ডারের মতো এই দোকানটা রয়েছে এবং তার পাশেই রয়েছে এখানে যেসব ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক সেই ভোগ প্রসাদ কাটার জন্য কুপন ঘর। তো আপনারা চাইলে যেদিন মহাপ্রসাদ গ্রহণ করবেন সেদিন সকালে এসেই মন্দির থেকে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কুপন কাটতে পারেন নির্দিষ্ট একটা মূল্য দিয়ে।
কোনো ভক্ত যদি প্রভুকে নৈবেদ্য নিবেদন করার, ফুলের মালা দেওয়ার বা পুজো দেওয়ার এরকম কোনো ব্যাপার থাকে, তাহলে তাকে সারা বছরের জন্য বা একটা সময় পর্যন্ত কীরকম কি ডোনেশন দিতে হবে মন্দির কর্তৃপক্ষকে, তার একটা পুরো লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে এই দেওয়ালে। একদম ভোগ প্রসাদ কুপন কাটার ঘরের ঠিক পাশেই রয়েছে এই লিস্টটা। গতকাল যেহেতু স্নানযাত্রা ছিল, তাই এখানে এই মন্দিরে আমি দেখলাম যে ভক্তরা জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে স্নান করাতে পারেন। তো তাই জন্য এই লাইনটা পড়েছিল। প্রত্যেক ভক্ত আগে কুপন কেটে নিচ্ছিল, সেই অনুযায়ী তারা লাইনে দাঁড়াচ্ছিল। যখন তাদের সময় আসবে তারা গর্ভগৃহে ঢুকে স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। আর এটা হচ্ছে ডান দিকে আমি যেটা বলেছিলাম, কীর্তনের দল, তারা কীর্তন করছিল। এবার আমরা যাব হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহে, যেখানে প্রভু বিরাজ করছেন। এটা খুব সুন্দর, যে গেটটা সেটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল গতকালকে। আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, বিশেষ করে এটা তাদের জন্য যারা ধরুন এই মন্দিরে অনেক দূর থেকে আসবেন প্রভুকে দর্শন করতে। আগে এই ব্যবস্থাটা ছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি গতকাল গিয়ে দেখেছিলাম এই মন্দিরে একটা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অতিথিশালার ব্যবস্থা করা হয়েছে, যেখানে পরের দিন সকাল 8টার মধ্যে চেক আউট করতে হবে ভক্তদেরকে। তো যারা ধরুন অনেক দূর থেকে যাবেন তাদের খুব একটা অসুবিধা হবে না এখানে থাকতে। আমি আনফর্চুনেটলি গতকালকে কারোর নাম্বার জোগাড় করতে পারিনি। আপনারা যদি এই বিষয়ে কোনো আরও বেশি ডিটেলস জানতে চান, তাহলে গুগলে গিয়ে দেখবেন, এই মন্দিরের নাম সার্চ করে একটা ওদের অফিসিয়াল নাম্বার ফোন নাম্বার আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে সেটাতে কন্ট্যাক্ট করে এই বিষয়ে আরও ডিটেলস জেনে নিতে পারেন। মন্দিরের গর্ভগৃহটা কালকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল স্নানযাত্রা উপলক্ষে, আর প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্নানযাত্রায় প্রভুকে দর্শন করার জন্য, স্নানযাত্রার দৃশ্য দর্শন করার জন্য। এবং আমিও যখন গেছিলাম সেই মুহূর্তে তার কিছুক্ষণ পর থেকেই মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর্ব শুরু হয়েছিল। আমি যদিও টাইমটা জানতাম না, বাট আমি ভীষণই লাকি ছিলাম যে আমি নিজের চোখে বেশ অনেকক্ষণ সময় ধরেই স্নানযাত্রার অংশটা দেখতে পেরেছি। এই যে গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেব। আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে স্নানযাত্রার দৃশ্যের বেশ কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা দেখতে পারেন। বিশেষত যারা স্নানযাত্রা দেখতে যেতে পারেন না এখন আর, বা এই বছর দেখতে যেতে পারেননি, তারা যেন ভালো করে প্রভু স্নানযাত্রার দৃশ্য দেখতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। গতকাল স্নানযাত্রা ছিল, আর স্নানযাত্রার পরের দিন জগন্নাথ দেবের জ্বর আসে, সেটা আমরা সকলেই কম বেশি জানি। তাই জন্য আজকে থেকে আগামী 15 দিন পর্যন্ত সমস্ত জগন্নাথ মন্দিরই বন্ধ থাকে। তাই জন্য যদি আপনারা এই মন্দিরে যেতে চান তাহলে আবার যেতে পারেন রথযাত্রার দিন।
আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চ্যানেলে আসা সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।